ডিসক্লেমার, যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, আর যারা দেখবে না তাদের ভাই কপাল পোড়া। ওকে বন্ধুরা, বাই। বলুন কাকা, কি জুতো লাগবে? আর বাবা, বুড়ো মানুষ হয়ে গেছে, একটা কম দামের হাওয়াই চটি দেখাও। ঠিক আছে কাকা। দেখো কাকা, যদি পছন্দ হয় এই দুটোর মধ্যে। বাবা, এই জুতোটার দাম কত? কাকা, বেশি দাম না, 270 টাকা দাম, তুমি 250 টাকা দেবে। বাবা, দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? 200 টাকা নাও। কাকা, 200 টাকা অনেক কম হয়ে যাচ্ছে, আর 20 টাকা দেবে। 20 টাকা? ঠিক আছে বাবা, দিয়ে দাও। বাবা, ওই বুটটা একটু দেখাও তো। এ তুই ওই বুটটা আনতো। এটা? না না, তার পাশে। এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা নিয়ে আয়। এই বুটটার কথাই বাবু বলছিল। বাবা, এই জুতোটার দাম কত? কাকা, এটা কোম্পানির জুতো, এক দাম 1000 টাকা। 1000 টাকা? এই জুতোর এত দাম? বাবা, 300 টাকা লিও। আরে কাকা, এইগুলো কোম্পানির জুতো, 1000 টাকা দাম, তুমি 300 টাকা বলছো? পাগল নাকি? আচ্ছা বাবা, আরো 50 টাকা বাড়িয়ে দেবো, জুতোটা দিয়ে দাও। এ তুই, জুতোটা তোল তো। 2 টাকা মুড়ন নে, 1000 টাকা জুতো কিনতে। হে আল্লাহ, ছেলেটা আমার কত আশা করে বসে আছে, আমি তার জন্য তার পছন্দের জুতো নিয়ে যাব। সেই জুতো পরে সে ঈদের দিনে ঘুরতে যাবে। আমি বাপ হয়ে যদি ছেলের একটা আবদার না পূরণ করতে পারি, তা আমি কেমন বাবা? তার থেকে ভালো আমার জুতোটা ফেরত দিয়ে বাবুর জুতোটা নিয়ে যায়। আমার জুতো আমি মুচির কাছে সেলাই করে নিলে এখন অনেক দিন চলে যাবে। বাবা, যেই জুতোটা একটু আগে দেখে গেলাম, ওই জুতোটাই দাও। আরে কাকা, এটা কোম্পানির জুতো, যেখানে যাও না কেন এখানে আসতে হবে। এ তুই, সেই জুতোটা আনতো। আরে কাকা, সারা মার্কেট খুঁজলে এই জুতো পাবে না। বাবা, এই জুতোটা ফেরত নিয়ে নাও, এই জুতোটা দিয়ে দাও। কেন কাকা, এটা নেবে না? না বাবা, আমার গরিব মানুষ, অত পয়সা নেই আমার কাছে, তুমি এটাই দিয়ে দাও। কিন্তু কাকা, তোমার জুতোটা তো ছিঁড়ে গেছে। আরে, ওটা তো যাওয়ার সময় মুচির কাছ থেকে সারিয়ে নেবো, একদম চকচক করবো। ঠিক আছে কাকা।
পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। বাবা মানে বট বৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি যিনি যে কোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থাকেন, নির্ভরতা দেন। নিজের শত সমস্যা থাকা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন। সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও এক পা পিছনে হাঁটেন না। আপাত গম্ভীর খোলসের আড়ালে থাকে তার অন্য রূপ। বাইরেটা শক্ত খোলসে আটকে রাখেন, আর ভিতরটা নরম নারকেলের মতো। বাবা যেমনই হন, তিনি তার সন্তানদের কাছে আদর্শ, জীবনযুদ্ধের সত্যিকারের নায়ক। বাবা, তোমাকে না বলতে পারা একটাই কথা, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে। আর চ্যানেলে যারা নতুন হবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। আর যারা ঈদের মার্কেটিংয়ের জুতো কিনবে ভাবছো, তো সবথেকে কম দামের জুতো আমাদের বাসন্তী সোনাখালী মার্কেটে সবথেকে কম দামের জুতো এই দাদার দোকানে পাওয়া যায়। তো দাদার কাছ থেকে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অ্যাড্রেসটা জেনে নিয়ে আর এখানে তাড়াতাড়ি চলে আসবেন। আমার নাম করলে ডিসকাউন্ট পেয়ে যাবে, তাই তো দাদা? একদম। ঠিক আছে, আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে সোনাখালী বাজারে, এই বিডিওর অপোজিটে গলি, সামন্ত গলি। আর অথবা মেইন রোডে যে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দির পিছনে গলিটা একদম সামন্ত গলি আছে, ওখানেই আমাদের দোকানের নাম হচ্ছে বিনা শু হাউস এবং কসমেটিক্সেরও আছে ওর সঙ্গে যুক্ত। আর দোকানের মালিক হচ্ছে সুকুমার সামন্ত, আমি ওনার ছেলে। সবাই শুনে নিলেন। এবার যারা ঈদের মার্কেটিং করতে আসছো অবশ্যই এই দোকানটা একবার হলেও ভিজিট করে যাবে, একবার হলেও এই দোকান থেকে ঘুরে যাবে। আশা করি সোনাখালী মার্কেটে সব থেকে কম দামে জুতো এখানে আপনারা পেয়ে যাবে। দেখা হচ্ছে নতুন